গাছ লাগান পরিবেশ বাঁচান 5 মিনিট লাগে কারেন্টটা গেলে গা ভাই আমি পার্সোনালি আমি গেমে অস্থির হয়ে যাই। অনেক মানুষ আছে হয়তো স্ট্রোক করার মতো অবস্থায় পড়ে। এছাড়া যারা শহরে তাহে না যদি কারেন্টটা জায়গা তাহলে আমার মনে হয় স্ট্রোক করার রোগী বাইরে যাবে। শহর এলাকায় খুবই কম কারেন্ট যায় কারণ ওইখানে আছে প্রচুর কলকারখানা, কিন্তু গ্রাম গ্রামে তো কোনো কলকারখানা নাই। তাই এখানে হচ্ছে কারেন্ট প্রতিদিন 10 থেকে 20 বাজ যায়। তো যাই হোক এসব গরম থেকে বাঁচার লাগিয়ে পরিবেশকে ঠান্ডা রাখার লাগিয়ে পরিবেশে অক্সিজেনের হার বাড়ানোর লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড যাতে পরিবেশ থেকে শোষণ করতে পারে সব কিছুর লাগিয়ে, এবং ভবিষ্যতে যাতে আম টাম খাইতে পারি নিজের গাছের আম, এর লাগে সব কিছু মিলাই হচ্ছে গাছটা লাগানোর চিন্তা করলাম। অনেক কষ্ট করে প্রায় 20 মিনিট খুদাখুদি করার পরে গাছটা তুললাম। দেখেন গাছটার সাথে অনেক মাটি, প্রায় 10 থেকে 12 কেজি হবে। মূল জটটা মানে এতটা মাটি তোলার পরেও মূল জটটা এখনো রয়েছে। তো গাছ লাগানো হচ্ছে খুবই রিস্কি একটা ব্যাপার। আপনি যদি ভালোভাবে গাছটা না তুলতে পারেন তাহলে হচ্ছে এই গাছটা মরে যাবো 1-2 দিনের ভিতরেই। তো যাই হোক আমরা এই গাছটা মূল জটটা বার হয়ে রয়েছে, তারপরে চেষ্টা করবো এটা ভালো করে লাগানির। মাঝখানে একবার জিরায় লইলাম কারণ বার হয়েছে অনেক, এত বার এটা নেওয়া সম্ভব না। তারপর হচ্ছে জিরা টিরা আবার রওনা দিলাম। তো এই গাছটা মূলত এমনি আম খাওয়ার পরে বড়া ফালায় রাখছিলাম, এইভাবে হচ্ছে গাছ উঠছে। 2-3 বছর হয়েছে গাছের বয়স অলরেডি, শুরু দেখা যেতেছে 2 বছরের মতো হয়েছে। বাড়ির উড়ানো হয়েছে, এটাও জন্মাইছেন। এখন লয়ে যেতেছি বাড়ির সামনে সড়কের পাশে একটা খৈন আছে, খৈনের ফার নিয়ে লাগাইতেছি। ওনে লাগাইতেছি ভালো কথা, কিন্তু গরু ছাগলের অত্যাচারও আছে অনেক। মানে আজকে লাগাইতেছি বিকালে খায়াল তারে সারাদিনে 100 থেকে 150 বা 200 গরু যায় এই সড়ক দিয়ে। প্রতিদিন যাইবার সময় গাছ দিয়ে একবার সালাম দিয়ে যাবো, আসসালামু আলাইকুম কয়ে কয়ে যাবো। এই দেখেন সড়কের সাইডেই লাগাইতাছি। তো প্রত্যেকবার তার সাথে সাক্ষাৎ হইব, গরুর সাথে গাছের সাক্ষাৎ হইবে প্রত্যেকবার। তো যাই হোক এখানেও কিছুটা কুদাকুদি করলাম, কইরা পরে আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ বইলা মানে লাগাইলাম। দেখি ভবিষ্যতের জন্য কি এটা থাকে কিনা, টিকে থাকে কিনা। আরও 3-4টা গাছ লাগাইছিলাম আম গাছ, টিকছে না, মরে যায়। আমার কপালটা এমনই খারাপ। তো যাই হোক এটা মোটামুটি ভালোভাবে লাগাইছি। মূল জটটা যাতে তলে যায় এর লাগে সাবলটাই দিয়ে গুতাই দিয়ে নিচে আরো জের করছি 1-2 হাত, ওইখানে হচ্ছে মূল জটটা ঢুকাই দিছি। তো এর আশা করতেছি থাকবো, টিকে থাকবো। একটা জিনিস ভাবলেই খুব ভালো লাগে, এই যে নিজের হাতে গাছ লাগাইতেছি, এগুলো যদি আল্লাহ তাআলার তৌফিক দিয়ে যদি টিকে থাকে তাহলে ইনশাল্লাহ একদিন আম খাইতে পারবাম। ঠিক আছে, একদিন হচ্ছে আম খাইতে পারবাম এবং অনেক বেশি তখনই হচ্ছে পুরাপুরি তৃপ্তিটা পাইবাম বা সাকসেস, গাছ লাগানোটা সাকসেস হইব তখনই। এর আগে যদি গরু ছাগলে যদি আর্মি কাটিং দেওয়া দেয়, আর্মি কাটিং তো বুঝছেন কোনটা কয়, মানে চতুর্দিক করে চুলাই আলবো যেটা কয় আগ টাক সহ। তো গাছের সাথে একটা সেলফির মতো নিলাম যাতে থাম্বনেল দিতে পারি। তো একটা বালা পাশ দিয়ে একটা শিমুল গাছ লাগাইছিলাম, দেখেন একটা হাতা নাই, মানে এমন কাটিং দিছে। আর্মি কাটিংও ফেল এখানে, আর্মি কাটিংও তো মাথার উপরে চুল রাখে, এই শিমুল গাছে হচ্ছে কোনো চুলই রাখছে না। এবার হচ্ছে মোটামুটি লাগাইলাম, এরপরে এখানে বেড়া দিতে হইব, বেড়া না দিলে তো টিকবো না। এই যে এইসব জাল দিয়ে বেড়া দিতে হবে, আমি দেখতাছি কেমনে কি করতে হইব। তারপর এদিকে আয়া আমার একটা নারকেল গাছ লাগাইছিলাম, এটা দেখাইলাম আপনাদেরকে। এই হচ্ছে কথা। এবং এর পাশে একটা আম গাছও লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ এটাও ঠিকছে। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার লাগে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।